হে রাধা মাধব, তোমার পায়ে একটু স্থান দিও। এই বাড়ি থেকে আমাকে আর তাড়িয়ে দিও না, আর যেন নতুন কোনো বাধা না আসে। জয় রাধা মাধব। অরূপসাদি, হ্যাঁ কি বিড়বিড় করছো? কে তাড়িয়ে দেবে তোমায়? হ্যাঁ, না আসলে ভয় হয়, কখনো যদি কিছু ভুল হয়ে যায়। তোমাদের সাহেব তো খুব রাগী, তাই না? হ্যাঁ, রাগী, কিন্তু রাগের পেছনে কারণ না থাকলে রাগেন না। অন্যায় সহ্য করতে পারেন না। আমার এ বাড়িতে কাজে ঢোকাই তো সেইভাবে। মানে? বলছি শোনো, রেগে গেলে সাহেবের কাণ্ডজ্ঞান থাকে না, যাকে যা ইচ্ছে বলে দেন। তা সবাই সাহেবকে জমের মতো ভয় পায়, কিন্তু ওর মনটা নরম জানো। রাগ পড়ে গেলে তিনি আবার অন্য মানুষ। হাউস ম্যানেজার সুমাল্যকেও তো কদিন আগে তাড়িয়ে দিয়েছিলেন। এই নিয়ে তাকে তিনি তৃতীয়বার তাড়ালেন। গেল 2 বার কোনো মানের তোয়াক্কা না করে নিজেই সৌমাল্যকে ফোন করে মিটমাট করে নিয়ে তাকে আবার কাজে রেখেছেন। এসবে এ বাড়ির লোকজন অভ্যস্ত। সাহেবকে প্রত্যেকেই খুব সম্মান করে চলে। তবে জানো তো, সাহেব চুরি চামারি আর মেয়েদের প্রতি অসম্মান কখনো বরদাস্ত করেন না। আমার আগে রান্নার বামন ছিল বাড়িতে, তা সে একবার নিজের বউ ঝর্ণার গায়ে হাত তুলেছিল। ঝর্ণা তখন সবে বাসন মাজা শেষ করেছিল। রান্নার বাসন দেরিতে পাওয়ায় রেগে গিয়ে বামন এক চড় মারে তার বউকে। সে কাঁদতে কাঁদতে রান্নার ঘর থেকে বেরোতেই একেবারে সাহেবের সামনে পড়ে যায়। সাহেব কি হয়েছে, কেন কাঁদছে জিজ্ঞেস করতে সে পড়ে যায় মহা ফ্যাসাদে। অবশেষে ভয়ের চোটে সত্যি কথাটা বলেই ফেলেছিল সে। সঙ্গে সঙ্গে সাহেব রান্নাঘরে ঢুকে বাবনকে সবার সামনে এক চড় মেরে বললেন, আমার বাড়ির মধ্যে একজন মহিলার গায়ে হাত তোলার তোর হিম্মত হলো কি করে? আমি এক্ষুনি পুলিশকে কল করছি। আপনার ভাই পুলিশ সাহেব, আমার ভুল হয়ে গেছে, আর হবে নি। আমারে পুলিশে দেন না। আমি কান বলে তারা মায়ের দিব্যি করে বলছি, আর আর বউয়ের গায়ে হাত দেবো না। আমারে ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ঝর্ণার পা ধরে ক্ষমা চা। তো বউয়ের পা ধরে ক্ষমা চাইলো বামুন ঠাকুর? হ্যাঁ, শুনেছি প্রথমে একটু গাই গুই করছিল, শেষে তাই করেছিল বামুন ঠাকুর। কি হচ্ছে বুঝতে না পেরে ঝর্ণা তো ভয় কাট। এ মারধর তো তাদের ঘরে খুবই মামুলি ব্যাপার। সেটা যে এই আকার নেবে সে কল্পনাও করেনি। অবশেষে বামুন ঠাকুরের চাকরি যায়, কিন্তু হাজত বাস আর করতে হয়নি। সবাই ভেবেছিল ম্যানেজারের মতো বামনকেও আবার সাহেব ফেরত ডেকে পাঠাবেন, কিন্তু তার হয়নি। তবে সাহেব কিন্তু ঝর্ণার মাইনে দ্বিগুণ করে দেয়, যাতে তাদের সংসারে কোনো টান না পড়ে। এরপর থেকে সাহেব বাড়িতে ঢুকলেই সবাই একটু সতর্ক আর নিজেদের মধ্যে কম কথা বলে। তবে সাহেব বাড়ি ফেরেই তো খুব কম সময়ের জন্য। আর আরেকজনকে সবাই সামলে চলে, তোমাকে তো আগেই বলেছি, ইন্দুবালা। তার চোখে কিছু পড়া মানে পিসিমার কানে সব খবর চলে যাবে। বামুন ঠাকুরকে তাড়িয়ে দেওয়ার পর থেকে এ বাড়িতে আমাকে বহাল করা হয়েছিল। তোকে কে আনলো? আমাকে? ইন্দুর ছেলে। ইন্দুর ছেলে প্রত্যেক মাসে মায়ের কাছ থেকে টাকা নিয়ে যায় আর গ্রামের খোঁজ খবর দিয়ে যায়। ইন্দু বামুন চলে যাওয়ার পরের দিনই ছেলেকে খুব তাড়াতাড়ি একটা ভালো লোক খুঁজে দিতে বলেছিল। পরের দিনই আমি চলে এলাম। বাহ, তাহলে তো তুই ইন্দুর খাস লোক, মানে পিসিমারও। না না, ইন্দুর কেউ খাস নয়। আর পিসিমাও মোটেই ইন্দু ছাড়া কাউকে নিয়ে আদিক খেতে করেন না। আমাকে রাখা নেই তো পিসিমা নাক সিটকেছিলেন, বলেন কি না? এই মেয়ে চলবে না ইন্দু। এত সমস্ত মেয়েকে দিনরাতে চাকরি দিতে আমার একটু আপত্তি আছে। তুই আর কাউকে দেখ। ওমা, তারপর? বাবা, আমারও নাম কুমুদ, অত সহজে চলে যাব? কাচু মাচু মুখ করে বললাম, পিসিমা আমার হাতে রান্না না খেয়েই আপনি তাড়িয়ে দিচ্ছেন? একবেলা রান্না করতে দিন, তারপর না হয় আমার বিচার করবেন। অগত্যা রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ,
আমার হাতের রান্না খাওয়ার পর পিসিমার মুখে আর কথা সরেনি। বলেছিলেন নিরামিষ রান্নার যে এত স্বাদ হয় তা কুমুদ না থাকলে জানতেই পারতাম না। এই জন্য আমি ইন্দুকে এত পছন্দ করি। কি সুন্দর একটা রান্নার লোক এত তাড়াতাড়ি জুটিয়ে দিল। বামনটা গিয়ে উপকারী হয়েছে। সব কিছু ঘুরে ফিরে ইন্দুরি প্রশংসা। তা সে যাক, আমার কাজটা তো জুটে গেছে। আচ্ছা, ইন্দু যে বলেছিল এই বাড়ির সবকিছু ঠিক করেন আর কেউ, সেই কি এই পিসিমা? হ্যাঁ তো, তিনি সর্বে সর্বা। সাহেবও অমান্য করেন না তার কথা। একবার এসে পড়লে বুঝবে। তিনি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এখন এই বাড়িতেই থাকেন, তবে সে সাহেবের বউ চলে যাওয়ার পরে। আগে তো কি? ও রূপসাদি, আর কথা বলা যাবে না গো। আমি ঘড়ি না দেখেই বকে যাচ্ছিলাম। রূপসাদি, বাথরুমে গিয়ে চান করে নাও। আমি রান্নাঘরে যাই, বিস্তর কাজ পড়ে আছে, নইলে আবার ইন্দু খ্যাচ খ্যাচ করবে। কথাগুলো বলেই সে পাখির মতো ফুরুত করে দরজা দিয়ে পালিয়ে গেল। রূপসা বারান্দার বন্ধ দরজা ঠেলে ঘরে ঢুকতেই বুঝতে পারল কুমুদ তাকে এসিটা চালিয়ে দিয়ে গেছে। এসি দিয়ে কেমন একটা মিষ্টি গন্ধ ছাড়ছে, কিন্তু সে এসি বন্ধ করে দিয়ে বাথরুমে স্নান করতে গেল। স্নান করে সুটকেস থেকে সব থেকে প্রিয় শাড়িটা সে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল, এই বাড়িতে কাজটা টিকিয়ে রাখতে হলে সব কটা মানুষের মন জয় করতে হবে আমাকে। আমি পারবো তো?